سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم. مرتبہ درود شریف پڑھو اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ হারুন আল রশিদ সাহেব, সভাপতি ম্যানেজিং কমিটি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব, প্রধান আকর্ষণ হযরত মাওলানা শাহাবুদ্দিন সালেহী সাহেব। ইতিপূর্বে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখে গেলেন বুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা হাফিজ শফিকুর রহমান সিরাজি সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা এবং বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশান ও লক্ষ কোটি শুকর ও সুজুদ জানাই যে আল্লাহ অত্যন্ত পুরাতন একটা মাদ্রাসা, সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসা। আমার মনে হয় আমি বহু আগে মাদ্রাসার নাম শুনছি, এই সময় পুরা বুঝদার আমি।
এই মাদ্রাসায় অনেক হাফিজ সাহেব হল, হাফিজ কোরআন হল বার করিয়া দিচ্ছেন, হুক আলহামদুলিল্লাহ। এবং এই সমস্ত হাফিজ সাহেব হলর পিছনে শুধু উস্তাদ হলর শ্রম নাই, এই গ্রামের অনেক মা বইন হলে রান্ধি খাবাইছেন, অনেক মুরব্বী হলে মায়া করছেন, যার কারণে এই মাদ্রাসা খান দীর্ঘদিন ধরে আপনারা মাঝে প্রতিষ্ঠিত আছে। আল্লাহ কবুল করুকা। আজকে এই মুবারক প্রতিষ্ঠানের খাতিরে আমরা ইনো জমা হইছি বাৎসরিক মাহফিল। এই মাদ্রাসা খান্ডে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখুকা, হুক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, ওয়াজ মাহফিল অত্যন্ত মূল্যবান। যে মাহফিল আওয়ার বাদে আগে মনের এক অবস্থা আছিল, আওয়ার বাদে মনের আরো এক অবস্থা পরিবর্তন হয়ে যায়। এবং এই মাহফিল এত খালিস মাহফিল, মুখলিস মাহফিল যে আল্লাহর বান্দাগুলোর মাঝে কোনো শান মান থাকে না। ও যে আমরা তনি কত বয়স্ক মানুষ, মূল্যবান মানুষ সকল, আপনারা সম্মানী মানুষ সকল এই আহেরি ঠান্ডার মাঝে নিচে বই রইছেন, এটা হইল ইখলাসের একটা নিদর্শন। ইখলাস মানে আল্লাহর ওয়াস্তে যে কথাটা, ওটার একটা নিদর্শন। এই সমস্ত কারণে এটা মাহফিলের দাম বেশ। মুহতারাম হাজিরিন, বহুত খৌরাতনি বৌরার দাম আল্লাহর কাছে বেশ। বৌরা বলতে ওই যে আপনারা বইছেন, বহুত খৌরাতনি বৌরার দাম আল্লাহর কাছে বেশ বলি। এটা কিলা হয়, আমরা তো মূল্যবান মানুষ সকলরে আইনা সুফাত বওয়াইয়া তারা তানে ওয়াজ করাই, বাই হল দুস্থ হল বহুত বালা খাম মানুষের খেয়ালের কারণে এগু নষ্ট হয়ে যায়। খেয়ালের কারণে তাই উপযুক্ত বিনিময়ে ফাইন না। এ লাগি ওয়াজ মাহফিল উভয়েরও যেন ওয়াজ করবা যারা শুনবা, পয়লা খেয়াল আমরা ঠিক করতাম, নিয়ত ঠিক করতাম যে আল্লাহ এটা মাহফিল কোনো প্রতিদিন করা সম্ভব নাই। আজকে সাতপাড়া সদরপুর হাফিজি মাদ্রাসা দীর্ঘদিন ধরে প্রায় মাসখানেক 12-20 দিন হইব আপনারা এলান করিয়া প্রস্তুতি নিয়া কায়েম করছেন। অতএব এই মাহফিলটারে গুরুত্ব দেওয়া আমরা সকলের দরকার নি, না সকলের দরকার। যারা বাড়ি ঘর আছেন আমি অনুরোধ করবো আপনারা ইয়া শরীকৌকা। ওলামায়ে কেরাম হল প্রায় সব হাজির। আমিও বেশ সময় নিতাম নাই, খুব কম সময়ের ভিতরে আমার কথা আজাইলিম। মুহতারাম হাজিরিন, আমি কোরআন শরীফ তে নিয়ে আয়াতে করিমা তিলাওয়াত করছি, যেহেতু আজকে কোরআন শরীফের গড়র ডাকি নয় আমরা হাজির হইছি। আল্লাহ ফরমায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মানুষের মাঝে একগুলো মানুষ আছেন যারা আল্লাহরে রব হয়। রব মানা পালন কর্তা, সেই নামারে ফালচুন কিলাল্লাহান ফালচুন, যে অস্তিত্বহীন তনি অস্তিত্বর মাঝে আনিয়া এবং দুনিয়ার জীবন বছর খরাইয়া কবর নিয়া কবরের বাদেও যেন আমরা লগ সাররা না, এই নইলে আমরা রব আল্লাহ। ও আল্লাহরে রব স্বীকার করবার লাগি, ও কথাখান শিখাইবার লাগি আল্লাহ কমবেশ 2,24,000 নবী রাসূল পাঠাইছেন নিনা, এবং সারা ফাটানির মূল উদ্দেশ্য ও কথাখান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এই নবী রাসূল হলোর রাস্তায় আল্লাহ চিনলে মানুষে প্রকৃতভাবে আল্লাহ চিনবা নিনা না। নবী রাসূল হলোর মাধ্যমে যদি আল্লাহ চিনন তে হাসারর আল্লাহ চিনবা।
বহুত মানুষে আল্লাহ চিনচন, কিন্তু ও রাস্তা বাদ দিয়া চিনচন বিদায় আল্লাহ সারা দিছেন না। যেমন কেউ সূর্য পূজা করিয়া আল্লাহরে মানছেন, ইয়া আল্লাহ এত আলোকোজ্জ্বল সূর্য, নিঃসন্দেহে এই সূর্য যেন সৃষ্টি করছো নিন আল্লাহ, অতএব ও সূর্যরে পূজা করি যাতে সূর্যই আমারে আল্লাহর খান্দা লয়। হুকানাউযুবিল্লাহ। আরব বুড়োয় 360টা মূর্তির পূজা করছো কিতা লাগি, যে যাতে 360টা মূর্তি আমারে আল্লাহর খান্দা লয়। তাহলে ও যারা আল্লাহর খান্দা লইতা চাইছেন, এরার তো আশাও আছিল আল্লাহর খান্দা লইতা, কিন্তু মাধ্যম ভুল করার কারণে তারা আল্লাহর খান্দা লইতা পারছেন না। যেমন কোরআন শরীফের আয়াত, যারা 360 মূর্তির পূজা করতা তারার আশা আছিল, তারার দাবি আছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কোরআন শরীফের আয়াত। মানা ও 360 মূর্তির পূজা যারা করতা এরা আকীদা আছিল, ই 360 মূর্তির ইবাদত বা পূজা আমরা করলাম না, কিন্তু করলাম কিতার লাগি, ও মূর্তি হলে আমরা রে আল্লাহর কাছে লইয়া যাইতো। হুকানাউযুবিল্লাহ। আল্লাহ ওই সমস্ত মানুষের বিশ্বাস কোরআন শরীফও হইয়া দিরা। অতএব ইলাল্লাহ খান আরো বহু পূজারী হল আছেন না, কিন্তু ইটা পূজার মাধ্যমে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়া যাইতে হইলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী হল পাঠাইছেন, এবং এই নবী হল রে আল্লাহ এক নিয়ামত দিয়া দিছেন, যে নিয়ামতের নাম হইল মুজেজা। যেমন আল্লাহর হাবিবর মুজেজা হলের মাঝে অসংখ্য অগণিত মুজেজা হলের মাঝে এক মুজেজা লাইলাতুল মেরাজ নানি, লাইলাতুল মেরাজ। এখন মুজেজা কিতা লাগি বলে, মুজেজা হইল ইমানদার হলোর ইমানি জজবা বারবার লাগি। সুবহানাল্লাহ। আর বেঈমান হল যাতে বেঈমানের দিকে আরো দূর হইতে পারে, অগ্রসর হইতে পারে, ওটার লাগি। যেমন রজবর চান্দর 26 তারিখ দিনমারি রাত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকালে তানোর চাচার গরর বোন উম্মে হানির গর গেলাম। উম্মে হানি বড় আদর করলাম। আল্লাহর হাবিব ওই রাত্রে আরাম ফরমাইছেন। এমন সময় গভীর রাত্রে খাজুর পাতার সানি সাদ ফত করিয়া জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম ঘর প্রবেশ করলাম। করিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওই উম্মে হানির গর্তনি কাবা শরীফের চত্বর নিয়াতানোর সিনা সাফ করাইয়া বুরাকের মাধ্যমে মসজিদে হারাম তনি মসজিদে আকসা, এর বাদে মসজিদে আকসা তনি 7 আসমান ফারি দিয়া বাইতুল মাকদিস, 7 আসমান ফারি দিয়া সিদরাতুল মুনতাহা ফারি দিয়া রফ রফে আল্লাহর আরশে আজিমও গেলানি না গেলা। এই যে লম্বা ঘটনা, আবার সামান্য সময় আল্লাহর হাবিব ফিরিয়া আইলা। এই ঘটনাটারে আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। আয়াতের মাঝে শব্দটা আনছেন লাইলান। লাইলান শব্দটা নাকেরা বা অনির্দিষ্ট। তার অর্থ হইল যে আল্লাহ যে এত লম্বা সফর করাইছেন তানোর হাবিবরে সামান্য একটা অংশে রাত্রে। এই অংশটা কি তার? এই অংশটা হইল আল্লাহর হাবিব উজু করছিলা, উজুর পানি গড়াইয়া যাইতেছে। এত লম্বা ঘটনা ঘটার বাদে আবার আইয়া দেখুন হুজুরে উজুর পানি গড়াইয়া যার। সুবহানাল্লাহ। এখন এই যে কথাটা
এই বর্ণনা পরের দিন দেওয়ার বাদে দুইজন মানুষের ব্যাপারে, একজন হইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হইলা আবু জেহেল। আবু জেহেলের এক অবস্থা হইছে এই ঘটনা শোনার বাদে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক অবস্থা হইছে যেমন আবু জেহেলে সুযোগ পাইছে, কইরে আজ মুহাম্মদের প্রধান সঙ্গী যেন তানে আমি ডাকিয়ে আনবো, আইনা জিকাইমো তোমার সাহেবে যে ঘটনা কইন এই ঘটনা সম্পর্কে তোমার মতামত কি? ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দা তাইয়া কইল, ও আবু বকর, জানোনি তোমার সাহেবে কিতা কইরা গত রায় তুমি হানির গর্তনি তাই 7 আসমান ফারি দেয়া, আলমে লাহুত আলমে মালাকুত আলমে জাবারুত ফারি দেয়া আল্লাহর আরশে আজিম গিয়ারি তান ফিরিয়া আইসইন রাত্রের সামান্য সময়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন না, ফরমান যে আমার সাহেবে যদি কান হইয়া থাকতে সত্য হইব। মেরাজের ঘটনা বিশ্বাস করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ সিদ্দিক উপাধি দিলেন না। তাহলে বুঝা গেল এই ঘটনাটা একটা মুজেজা নিনা না, মুজেজা। মুজেজা শব্দের অর্থ অক্ষমকারী, মানে যে ঘটনাটায় মানুষের আকল রে অক্ষম করিলাই। যেমন আবু জেহেলে মুঠেই মান্য নিতে পারছে না, তার মানা গীতা, তার মানে হইল তার আখলে ধরছে না। আসলে মুজেজাটা আখলে ধরবার বিষয় নাই, মুজেজা হইল যে যেহেতু এই আল্লাহর পক্ষ তনি নবী, সেহেতু তাই এটা করতে পারবা, খুদাই এক সাহায্য তানোর উপরে থাকব। মুজেজা যত নবী রসুল জমিন ইসলাম সব নবী রসুল যে আল্লাহ মুজেজা দিছেন, কিন্তু এই নবী জমিন তনি বিদায়ের বাদে এই মুজেজাটা বন্ধ হয়ে গেছে, আর তানোর উম্মতের মাঝে চালু রইছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বাদে আল্লাহর হাবিবর যত মুজেজা, तमाम মুজেজা আল্লাহ বাকি রাখছেন। সুবহানাল্লাহ। বলে কিতা লাগে আল্লাহ বাকি রাখছেন? বলে তানোর উম্মতর মাঝে ওলি আল্লাহ যারা, এরারে আল্লাহ কারামত হিসাবে দান করবা। তার মানে একই ঘটনা 4 জায়গা তনি বাহির হয়, তার নাম 4টা। যেমন নবী হলর গেস্তনি অলৌকিক ঘটনা ঘটলে তার নাম মুজেজা, ওলি আল্লাহ হলর গেস্তনি অলৌকিক ঘটনা ঘটলে তার নাম কারামত। নবী জমিন আইসন না, নবীর আগমনের বার্তা যে হইব তার নাম হইল ইরহাসাত। ইরহাসাত বলে কিলা? বলে মা মেনায় স্বপ্ন দেখছিলা, তান্তনি এমন এক নূর বাহির হইয়া গেছে, শাম সিরিয়ার বিরাট অট্টালিকা আলোকিত করি লাইছে। নবী আইসন না, এই ঘটনার নাম হইল ইরহাসাত। আর একটা ঘটনা যে নমাজের লগে লগ নাই, রোজার লগে লগ নাই, একজন মানুষে আত্মসাধনা করিয়া শরীয়তের উল্টা রাস্তায় চললা অলৌকিক ঘটনা যদি দেখাইলায়, তার নাম হইল ইস্তেদরাজ। এগো বিশ্বাস করা যায় না, আমলও করা যায় না, শরীয়তে নিষিদ্ধ। আসলে এই 4টা বিষয় কিন্তু এক, 4 জায়গা তো নেই বাহির হয় বিদায় 4টা নাম। আল্লাহর হাবিবর যত মুজেজা আল্লাহ দান করছিলা, সারা মুজেজা তান উম্মতর মাঝে ওলি আল্লাহ হলর লাগি কারামত হিসাবে বাকি রইছে। যেমন এগো আল্লাহর হাবিব জমিন থাকতেও এর প্রচলন ঘটছে। বাইহাকীর রিওয়ায়াত, হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকর কিনারা বাই যাইরা হুজুরে ডাক দেন, ও হারিস ইবনে মালিক, কাইফা আসবাহতা, কিলারে বাজ রাত তোমার হইল?
হুজুরে ফরমাইন, ও হারিস ইবনে মালিক, কাইফা আসবাহতা, কিলারে ভাই রাত তোমার হইল? তাই নখন, ইয়া রাসূলুল্লাহ, আসবাহতু মুমিনান হাক্কা। ওগো আল্লাহর রাসূল, আমি একজন খাঁটি মুমিন হিসাবে রাত হইছি। হুজুরে ফরমাইল, ও হারিস ইবনে মালিক, লিকুল্লি শাইইন হাকিকাতুন, প্রত্যেকটা জিনিসের হকিকত আছে। মা হাকিকাতুল ঈমান, তুমি যে খালিস মুমিন হিসাবে রাত হইলাই, তোমার ঈমানের হকিকত কিতা, মানে তোমার ঈমানের মৌলিকত্বটা কিতা? ও দেবকা হুজুরের সামনে তানোর উম্মত সাহাবী তনি কারামত জাহির হয়। তাই ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আরাফতু নাফসি আলাদ দুনিয়া, আমার ইমানের হকিকত হইল আমি আমার আত্মাটারে দুনিয়ার উপরে কবজা করে লাইছি। সুবহানাল্লাহ। মানে আমার আত্মারে দুনিয়ার কোন লোভে টানতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আমি রাত্রে আল্লাহর গোলামি করি, দিনও আমি রোজা রাখি, আর এই অভ্যস্ত আমলের মাধ্যমে আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতাম পারি। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি বেহেশতের অবস্থা দেখতাম পারি, এই কারণে আমি দুজখের অবস্থা দেখতাম পারি। হুজুরে অস্বীকার করেন না। আল্লাহর হাবিবে ফরমাইন, ও হারিস ইবনে মালিক, জান্না রাখো, এইটা হইল ইমানের হকিকত। সুবহানাল্লাহ। এইটা হইল মুমিনের ইমানের হকিকত। এরপরে হুজুরে অন্য হাদিসও বয়ান করেন। ও হারিস ইবনে মালিক, হুজুরে ফরমাইন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও ইমানদার হল, মুমিন হল, প্রকৃত মুমিন হল, মানে ওলি আল্লাহ হলে যে দূরের জিনিস দেখতে পারো, এখান ডরাও। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা এরা আল্লাহর নূরের সাহায্যে এটা দেখিলেন, আল্লাহর নূরের সাহায্যে এটা দেখিলেন। যেমন ইমাম গাজালি সাবর বড় ভাই, ইমাম গাজালি সাবর বড় ভাই, তাই একজন মাহজুব মানুষ, ফানাফিল্লার মাঝে ডুব দিয়া এমন অবস্থা হইছে, আল্লাহর মহব্বতে তানে এমন অবস্থা করে কোন সময় হাল বদলি যায়। তানোর কিছু সঙ্গী সাথী হলে কইন, ও ইমাম গাজালি সাহেব, আপনার ভাই তো আপনার পিছনে নামাজ পড়েন না। ইমাম গাজালি সাহেব মার গেছে, বিচার দেন মাই গো, আমার লোক আলা হলে আমারে মাথায়, আমার ভাইয়ে আমার পিছনে নামাজ পড়েন না। রাত্রে খানিত বইয়া মায় বড় ভাই রে কইন, ও ভূত খাইল তনি আমার ভুয়ার পিছনে নামাজ পড়ল। ইমাম গাজালি সাহেব মুহাক্কিকিন হলর মতে, কেউ যদি কোরআন শরীফ হাদিস শরীফের অনুসরণ করে না, ইমাম গাজালি সাহেবের লেখনির অনুসরণ করিলাই, তো কোরআন হাদিস মতো চলা হইব। তার মানে ইমাম গাজালি সাহেব একজন মুস্তাহিদ, আর এই পরিমাণ লেখা আছে তানোর ইসলাম। ও ইমাম গাজালি সাহেব পরের দিন মার আদেশে এশান নামাজও গেছেন। ইমাম গাজালি সাহেবের বড় ভাই পয়লা রেখা তো সব মানুষের রাস্তা দিছ, গাজালি সাহেবের ভাই আইসন, তানোর বাইর পিছনে নামাজ পড়তা। আচানক ঘটনা, নামাজও খারাপ হইছেন, তান কেরাত পড়ছেন, রুকুত গেছেন, রুকু করছেন। ইমাম গাজালি সাহেব যে সময় সিজদাত গেছেন, তানোর বড় ভাই থুতু ফালাইয়া মসজিদ তো নিবার হয়ে গেছেন। ঘটনা ঘটছে না? কোনটা না ঘটছে? ইমাম গাজালি সাহেবের বড় ভাই বাড়াইয়া যাওয়ার বাদে তাই বড় নিরাশ হইয়া ইমাম গাজালি সাহেব বাড়িতে নেই, আবার বিচার দেন মার গেছে। মায় ডাক দেন, বাবা এমন ঘটনা কেনে ঘটাইলাই? ইমাম গাজালি সাহেবের বড় ভাইয়ে কইন, মাগো, মহিলা ওগুলোর মাসিক বেমারের রক্ত যদি খাফর লাগলে নমাজ হয় না গো মা।
একজন ইমাম সাবর দিল যদি বেটিন তোর হায়েজর রক্ত লাগি যায়, ইমাম সাবর পিছনে নমাজ হইবনি। সুবহানাল্লাহ কইতানি না তাই কুনানো। ইমাম গাজালি সাহেব দুন মারি দিছন, মারিয়া কইন গো মা আমার ভাইয়ের খান্ড ঠিক আছে। বলে কি তারে ভূত? বলে মা গো আমি নমাজ যাইবার আগে একটা মাসআলা ইস্তেমবাদ করাত আসলাম। মাসআলাটা হইল যে একজন মহিলা মানুষ হঠাৎ করে মাসিক ছুটি গেছে, এই মাসিক বেমারের রক্ত কি পরিমাণ খাফর লাগলে খাফরটা নাফা হইব, ও মাসআলা লেখাত আসলাম গো মাই। সিজদাত গেছি আর ও ধ্যান আমার দিল আইছে, আর ও তো আমার ভাই বারইয়া গেছেন গিয়া। এটা দূরের খবর না দাঁড়ের খবর? দূরের। যে তানোর দিল কিতা আইছে তেন দেখিলিছুন, ওখানে নাম হইল ফেরাসত। হুজুরে ফরমাইন ইত্তাকু ফেরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিন হলোর ফেরাসত তোমরা ডরাও, কেননা এরা আল্লাহর নূরের সাহায্যে দেখো। এখন এই যে কিছু মাত মাতলাম, এর মাঝে কোন খতাতনি মাতটা গুলা বাহির হইল যে আল্লাহর হবিবর যত মুজেজা হল, সমস্ত মুজেজা হল অন্যান্য নবী হল্লাহ খান ব্যান্ড হইছে না, বরং তানোর উম্মতের লাগি ওলি আল্লাহ হল্লার লাগি কারামত হিসাবে কিয়ামত পর্যন্ত থাকবো। এই জিনিসটা বাস্তবায়িত হয়েছে রাসূলে পাকের যুগে নিনা না। আমি যে হাদিস শরীফ কইলাম হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই হাদিস শরীফ বয়ানও করছেন ঠিক ওলা থাকবো। তাহলে এই যে ঘটনা, এটা কারামত নিনা না। এখন যদি কোন যুক্তিবাদী, কোন চিন্তাশীল মানুষ, কোন আবু জাহেলের ছেলা, এখন হে যুক্তি একটা হয় যে গাজালি সাবর মনো জানো এটা আইলো তেথানোর বাই এই গান দেখলা কিলা। এখন এই মানুষটা ওলি আল্লাহর কারামত বিশ্বাস করলো নি? করছে। এখন যে মানুষটা ওলি আল্লাহর কারামত বিশ্বাস করে না, এই মানুষের মাঝে কারামতের জ্ঞান আসেনি? নাই। যে মানুষটা, কারণ সরে আকাইদে নসফি আকিদার কথাটা হইল যে কারামাতুল আউলিয়ায়ে হকুন, ওলি আল্লাহর কারামত হইল হক। এখন মুসলমানের আকিদা যদি, আকিদা তো বুঝছো, আকিদা ছাড়া আমল খামাইব নি? খামাইতো না। মুসলমানের আকিদা যদি হয় যে সরে আকাইদে নসফি আকিদা যদি হয় মুসলমানের যে ওলি আল্লাহর কারামত হক, ওলি আল্লাহর কারামত হক, এটা যদি মুসলমানের আকিদা হয়, তখন যদি কোন মুসলমানে এই কারামতটার ব্যাপারে সঠিক সংবাদ না দিয়া হে তার চিন্তা শক্তি খাটায়, ই মুসলমান কোন প্রতি মুসলমান? বেফতি মুসলমান। যেমন যে ওলি আল্লাহ বিদ্বেষী মানুষ যারা বর্তমানে সলফি যেটা মজহব মানন্যা যেটা, ও তার কিছু সেলাও হল যে দেখবা যে আপনার সমাজও আমরার সমাজও আইয়া যে এত সুন্দর কথা হইব আর আখটা তার নারীর খান বার করিয়া দিলেইব, যাইনি না না দে। যেমন দীর্ঘদিন ধরে এক বুড়ো মানুষ উঠি পড়ি লাগছেন যে শাহজালাল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, কেউ চিন্তা করি বার করছে বাঁশের চাইল আছিল, বাঁশর চাইল ইয়া বার হয়েছেন। তার মানে যে ওলি আল্লাহ বিরোধী এ কারামত চিন্তাও করতে পারেন না যে আকীদাগত দিক দিয়া একজন মুসলমানের লাগি কারামত, ওলি আল্লাহর কারামত মানা কিতা। তো যেগুই হইল যে শাহজালাল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বাঁশের চাইল ওইয়া ফারাইছ হইন, ইগুই শাহজালাল সাহেব কিলা দেখে হুকা এ তাল্লা খান দেখেন না, তাল্লা খান দেখে, তাল্লা খান দেখে। তার মানা যে একটা হইর লুটি যে হে যে সময় আজ্ঞ আয়ু সময় মনে করে সারাটা জমিন সামনে দিয়ে ঝুঁকি গেছে,
এটা তার চিন্তাধারা। আল মারউ ইয়াকিসু আলা নাফসি, মানুষে কিয়াস করে তার নফসের উপরে। হে মনে করে হে যে লাউলা দুনিয়াও ওখানে হুজুবিল্লাহ। মশহুর মারুফ কথা, শাহজালাল মুজাররাদুল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইছেন নিনানা। সুরমা নদী পার হওয়ার যত মাধ্যম, সারা মাধ্যম গর্গবিন্দয় হরাইয়া রাখি দিছে, হরাইয়া রাখি দিছে, মানে তানোর লগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই মুহূর্তে আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররাদুল ইয়ামানি তাই যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইছেন। এটা ইমানদার হলোর বিশ্বাস নিনানা। এখন যদি ওলি আল্লাহ বিদ্বেষী কোন মানুষে হয় না যে বাগর সাম্রাট তাই বইয়া, বাগর সাম্রাট বইয়া তাই সুরমা নদী ভারাইছেন হোকানা উজুবিল্লাহ। এখন আমরা সামনে ইতা মাছ যদি মাথে, আমরা সিলেটি মুসলমান মাতন না। কোন ওলি আল্লাহ বিদ্বেষী মানুষে যদি শাহজালাল সাহেব সম্পর্কে এমন চিন্তা রাখে কমপক্ষে আমরার খান্দা তাইয়া, তাহলে এই মানুষের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার দরকার নেই না। কিছুদিন আগে এক পাপিষ্ঠ জানোয়ার শাহজালাল সাহেবের মাজার শরীফের খান্দা তাইয়া কয় যে এই মাত্র আইলাম মরকজু শিরক হুকানা উযুবিল্লাহ। আহলে হাদিস সলফির এক নাফরমান ও দেওয়ানে দুই একদিনের ভিতরে মহাসমাবেশ হইব, সিলেট মহাসমাবেশ হইব। এই যে ওলি আল্লাহ বিদ্বেষী কিছু আলামত হল লইয়া যে শয়তানের দল হল বারইছুন, ইতারে আপনার আমার চিহ্নিত করা দরকার নি না। কিছুদিন আগে নাফরমান হলে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি বাসের ছাইলো ইয়া ফরাইছুন। এই নাফরমান গর্গবিন্দয় যদি সবকিছু বন্ধ করতে পারে, এই বাসের ছাইলটা বন্ধ করতে পারলো না নি মাতন না। এই যে জানুয়ারে হইল বাসের ছাইল ইয়া, আর আরো যে কিছুদিন পরে আইয়া কয় না যে বাগর চামড়া তুইয়া তাই ভরাইছন। একজন মুসলমানের সামনে এমন কথা যদি হয়, এই মুসলমানের কোন দায়িত্ব আছে নি না? মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম, সুলতানে সিলহেট হযরত শাহজালাল মুজাররাদুল ইয়ামানি মা 360 আউলিয়ায়ে কেরাম যারা এমন যে এরার ওজন এই পরিমাণ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহরে রব মানবা লাগি যেই সমস্ত গুণাবলীর দরকার, এই সমস্ত গুণাবলী এরার মাঝে আসিল নি না। এখন রে ভাই, তুমি হইরলুটি হইয়া যদি আল্লাহর ওলি হলরে মাফা ধরো, আর আমরা যদি ওটা মানুষের মাত খান বলিয়া শুনি, তো মাত্র আর হুনরার মাঝে কোনো তফাৎ রইল না, মাতুন না। কারণ এলাকে আমি পয়লা আমার ওয়াজ শুরু করবার আগে কইছি, বহুত খবরা তো নি বৌরার দাম আল্লাহর গেছে বেশ। এই কথাটা আমি কইছি নি আপনার সামনে, এই কথাখান কেনে কইছি বলে যারা বইছই এরা বিবেক লইয়া বইতা, আউরি যাউরি এগুইয়া কত সময় গান কতটা গাইলো, এগুইয়া তার মনে যেটা কথা কইল, আর আপনার খালি হু হু খল্লা তো হেয়ার আমি একজাত ওয়াজ মফিল কিলা হইতো। বিবেকসম্মত ওয়াজ যদি হয়, বিবেকসম্মত, ইসলাম বিবেকের বাড়া না ভিতরে ইসলামটা বিবেকের ভিতরে। ইসলামের যে কাজটা আপনি আনবা, আপনার বিবেকে কইব এটা ঠিক আছে, কারণ ইসলামের একটা দলিল হইল কিয়াস। ইসলামের 4টা দলিলের মাঝে একটা দলিল কিয়াস নি না কিয়াস। এলাকি মুহতারাম হাজিরিন কিরাম, বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি খালি ফজিলতের ওয়াজ করি বললে খামাইতো না, বলে খেনে বলে আপনি আকীদা না ঠিকাইলে ফজিলত ঠিকাইতা কিলা বাই হল হোক আছে এই কথাটা। আমার আকীদা যদি নষ্ট করিয়া গেল গিয়া ওয়াজ করিয়া, তা আমি ফজিলত দিয়ে আর কিতা করতাম। আল্লাহর হাবিবে ফরমাইছেন না, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতা। হুজুরে ফরমান বনি ইসরাঈল 72 দলে বিভক্ত আছিল, আমার উম্মত হইব 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন-নার, প্রত্যেকটা দল দুজখ যাইব, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতা, একটা দল বাদে।
সাহাবায়ে কেরাম হলে দেখো কাম আমরা লাগি ফত কইলা তো ইয়া গেছেন কি প্রশ্ন করিয়া সাহাবায়ে কেরাম হলে কইন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই দলটা কোন দল যে দল নাজাত প্রাপ্ত হইবা। হুজুরে ফরমান মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের পথ মত এবং দিক নির্দেশনা থাকবো আমি এবং আমার সাহাবীর পথ। সুবহানাল্লাহ। তাহলে ফোকাস এই দলটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দলটা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে আরো কয়টা দল আছে এই দল বাদে? 72 দল। এই 72 দলের প্রতিটা দলের লিডার আলিম নিনা না আলিম, কারণ আলিম সারা দল বান্ধাইতে পারতো নাই। এলাকি মুহতারাম হাজিরিন, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা কিতাব বলে যে কোনো এক পীর সাহেব তাই না আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই যে দল বার করছেন এই দল আহলে সুন্নাত ওয়াল জামাত ওলা নি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা হইল যার মাঝে ওয়াকিদা পাওয়া যাইব আল ইনহিসারু আলা মাযাহিবিল আরবা। সারা গোটা ইসলাম রে 60টা মযহবে সীমাবদ্ধ করা গেছে। যার আকীদাওয়ালা থাকবো গোটা ইসলাম রে 60টা মযহবে সীমাবদ্ধ করা গেছে। আল ইনহিসারু আলা মাযাহিবিল আরবা, এই আকীদা থাকতে হইব যে ইসলামের মাঝে কয়টা মযহব? 60টা মযহব। এখন যদি আসমান তলি লাম্মে আইয়া কোনো গই হয় না মযহব আবার কিতা লাগে, তাহলে ওগুরে সিয়ারো বইয়া ওগুর ওয়াজ শুনতানি। ও আকীদা হইল ওয়াহাবি সালাফি অকলর। ও যে সালাফি আহলে হাদিস নাম লইয়া যে বার হইছে এগুনতের ফয়লাটা হইল যে মযহব আবার কিতা। এবং ইগুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এত বিরোধী যে আবু হানিফা সাহেব মুহাক্কিকিন হলের কথা হইল যে আন্নাসু আলা ইয়ালে আবি হানিফা, সমস্ত মানুষ যেমন আবু হানিফা সাহেবের পরিবার। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্বন্ধে মুহাক্কিকিনের কথা হইল আন্নাসু আলা ইয়ালে আবি হানিফা, সমস্ত মানুষ আবু হানিফা সাহেবের পরিবার। ও আবু হানিফা সাহেবের লগে তার দুশমনী। আমি তারার জবাব দেই যে তারার আকীদা হইল মযহব বলতে নাই। আবার তারা আহলে হাদিস, তারা বুখারী শরীফ তনি দলিল দেয়, অন্যান্য কিতাব তনি দলিল দেয়। এটা হইল ইহুদি হলর এজেন্ডা, ইহুদি হলর এজেন্ট। এটা তার সামনে আমরা প্রশ্ন হইল যে গই আহলে হাদিস নিজেরে মনে করে এবং ইমাম বুখারী সাহেবর বুখারী শরীফ তনি দলিল দেয়, ঠিক কি বুখারী সাহেবরে মানতে হইব না? যে গুই বুখারী শরীফ তনি দলিল দে আর নিজেরে কয় আহলে হাদিস, এই ইমাম বুখারী সাহেবরে মানতে হইব নি? যদি এ মানতে হয় তাহলে আপনারা জানেন কওমি মাদ্রাসা হোক আলিয়া মাদ্রাসা হোক টাইটেল জমা তো সিহাসিত্তা ফরা ওই নিনা না। এই সিহাসিত্তার 6 জন মুসন্নিফ আছেন। আপনারা খুঁজাউকা আলিমহল রে দেখাউকা প্রত্যেকজন মুসন্নিফে একজন মযহবের অনুসারী আছেন। তাহলে কেউ যদি আহলে হাদিস হে নিজেরে মনে করে তাহলে যে কিতাব তনি দলিল দিব ও কিতাবের মুসন্নিফরে মানতে হইব। এই কিতাব লেখনেওয়ালায় যদি এক মযহব মানন আর হে তানোর হাদিস মানবো আবার মযহব মানতো নাই, এগু কি ধরনের মানুষ? আবার আমার কথাটা বুঝছেন কি আপনারা? যে আহলে হাদিস বুখারী শরীফ তনি দলিল দেয়, মুসলিম শরীফ তনি দেয়, সিয়াসিত তনি দেয়। আমার প্রশ্ন হইল আপনার বিশ্বাস মতো যে কোনো একজন মুহাক্কিক আলিমরে জিজ্ঞাসা যে ও যে 6টা হাদিসের কিতাব, 6খানা হাদিসের কিতাব ই মুসন্নিফ হলে মযহব মানছেন নি? এক বাক্যে যে কোনো আলিমে কইবা মযহব মানছেন। এখন ইগুনতে যদি আহলে হাদিস পরিচয় দিয়া ইমাম আবু হানিফা সাহেবরে কথা কয়, ইমাম আবু হানিফা সাহেবরে মানে না, ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে রইল নি? রইছে না, বারোই গেল। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা হইল যে 4 মযহবের ইমাম সাহেবের প্রদর্শিত রাস্তা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম, শুরু থেকে শেষ পর্যন্ত আমি, আমার বাবা, আমার উস্তাদ, আমার পীর সাহেব, আমার মুর্শিদ এই 4টা দলের মাঝে আছেন নি না? নবী হলর দল,
শহীদ হলর দল, সিদ্দিক হলর দল, সালেহীন মানে ওলি আল্লাহ হলর দল আমরা আসিনি না না। অতএব ফাতারে যদি কেউ আমরা নিত চায় এও তো গুমরানি না না। কেউ যদি ফাতারে টাই না হয় বলে না না ইটা ইটা যে হত আসিল ইটা ইটা ভ্রান্ত মজহব বলতে কোনটাও নাই ওখানে ওজুবিল্লাহ। এলাকি মুহতারাম হাজিরিন সুচ্চার হইতা হইবা, কারণ আমরা আকীদার উপরে স্পট ফালাইবার লাগি দেখবা আমরা বাড়া খুঁজিয়া আমরার বাড়া দিয়া ওয়াই যখন আমরার পয়সা দি আমরার বাড়ির তাকিয়া খাইয়া যায়, আর এমন কথা মাঝখানো সাইডিয়া যায় যেখানে আমরার আকীদা নষ্ট করিয়া ফেলাই ওলা করেনি না না। অতএব মুহতারাম হাজিরিন কিরাম সামিঈনে আযম, এই কারণেও পয়লা কতটুকু আমি কইছি আপনারা সামনে, বহুত হওরাতনি বওরার দাম আল্লাহর কাছে বেশ। একজন ভ্রান্ত ওয়াইজের ওয়াজও যদি আপনি লুকমা দিতে পারেন তে তে এই মাহফিলটারে আপনি ভ্রান্ত আকীদা তনি বাঁচাইলানি না না। একজন ভ্রান্ত ওয়াইজ যে নাফরমানে হয় সাজলাল সাহেব যে বাগর সামরার উপরে বইয়া তান গান ফারাইছেন ফৌকা চাই হযরত শাহজালাল মুজাররদুল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে হে আবার ওলি আল্লাহ মানে না মানলে তো একটু ভাই লিব। ওলি আল্লাহ মানে আবার তার কারামত মানে না, এ কই বাগর সামরা এ জানোয়ার এ শাহজালাল সাহেব তুমি বাগর সামরার মূল্য বাড়ি গেল নি মাতুন না। আচ্ছা আপনারা আকল খাটাও যে এই জানোয়ারের চিন্তাধারা ওলা নানি যে শাহজালাল সাহেব যেন বোর হরিয়া বারো হইছেন, শাহজালাল সাহেব তুমি ও বাগর সামরার দাম বেশি এর লাগি তো ওখানে আশ্রয় টান লইছেন ওখানে হুজুবিল্লাহ, তার আকীদাটা ওলা নি না না। অতএব আপনারা সুচ্চার তাকুকা আমরা আমরা যারা আছি আমরার মাঝে মূল্যবান মানুষ সকল তো বিদায় নিছেন কি, এর বাদেও আমরা বাঙ্গা টুটা যারা আছি আমরা আপনারা লগে আছি, আমরা ডাক দিতে আপনারা পাইবা, কিন্তু বাই হল আমরা ভুল বুঝুন না যান আপনারা রে বা আমার সিলেটবাসীরে আল্লাহ টাকা পয়সা দিছেন, হাজার লক্ষ টাকা খরচ করি আলিম আনতে পারবা, আমরার কোনো আপত্তি নাই, কিন্তু রে ভাই বিবেককান লইয়া ওয়াজও বইতাম নি না না। ইমান আকীদা বাঁচাইতে হইলে বিবেক লইয়া বোয়া দরকার নি না না। মুহতারাম হাজিরিন কিরাম সামিঈনে আযম, আমি আপনার সামনে যে আয়াত তিলাওয়াত করছি আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মানুষের মাঝে মনসুব মানুষ যারা আল্লাহরে রব মানছে, সুম্মাস্তাকামু এর বাদে আল্লাহরে রব মানাতে অটল রয়েছে। অটল রয়েছে মানে এটার এক নম্বর কথা হইল আকীদা বিরোধী আমল তার মাঝে নাই। এরপরে যত ফজাইল হল আছে তাম ফজিলত হলর ব্যাপারে দুনিয়ার কোন বিষয় তো নিহে অগ্রাধিকার দেয়। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়িত একজন মহিলা গেলা, ই আল্লাহর বান্দির মনে মনে খেয়াল হইল যে মজহবার ইমাম সাহেব তাই আল্লাহর ওলি, আমি তানোর বিবিরে কিছু খামো কাজে সাথ দিমু আর দেখমু তান মাঝে কোনো কারামত দেখা যায়নি। বেটি দীর্ঘদিন তাকার বাদে তাই যাইতা গি সাবেক অন্যগ মহিলা কি লাগি আইলাই এতদিন রইলাই কইলাই না। আল্লাহর বান্দে হন সাহেব আমার মনে মনে খান আশা নিয়ে আসলাম আপনি আল্লাহর ওলি, আপনার বিবিরে সাহেবানিরে সাত বল দিমু আর ফলো করছি আপনার মাঝে নি কোনো কারামত দেখা যায়। বেটে কারামত দেখতা কিন্তু আমি চাইছি না, মানে কোনো কারামত দেখতাম পারছি না। আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান গো মহিলা কৌসাই আমার বাড়ির থাকা অবস্থায় এমন কোন খাজ পাইছনি যে খাজে তোমারে অবাক করছে? বলে জিও আপনার মাঝে বললো খান বিষয় পাইছি যে সময় শরীয়তের কোনো বিষয় আপনার সামনে আয়, ধর্মীয় কোনো হুকুম আহকাম আপনার সামনে আয়, তখন আপনি দুনিয়ার সবকিছু চাইয়া ওখানে লোক লই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কোন গো মহিলা তুমি তো ইসলাম কারামত দেখতাই জানি নেও, আল ইস্তিকামাতু আলাল আমালে ফাওকাল কারামাতি, নেক আমলের উপরে অটল থাকা ওলি আল্লাহর কারামতের চাইতেও বড়। তার মানে কিতা বলু যে আমলও অটল থাকা ওখানে আপনার দুনিয়া আখেরের সার্থকতা,
আমল অটল থাকা, দুনিয়া আখেরের সার্থকতা বলে কিলা সংক্ষেপ। আপনাদের সময় কবরও যাইবা, 5 মিনিট আছে নি আমার, আপনাদের সময় কবরও যাইবা, এই সময় আমলটাও আপনার সফলতা বিফলতা বলে কিভাবে বলে আপনাদের সময় কবরও যাইবা, আপনার উপরে সরা টুরাট বিছাইয়া মাটি উঠি দিয়া আত্মীয় স্বজন যাইবা, এই সময় আপনি জীবিত হইবা। ওই সময় পয়লা হইল আমলর পরীক্ষা, মুসিলা লাহু শামসু ইন্দা গুরু বিহা। আল্লাহর বন্দা হজা গইয়াও দেখবো সূর্য ডুবি যায়। আল্লাহর বন্দার সূর্য ডুবা দেখিয়া অন্তরের মাঝে সাত করি উঠব রে, ফিরিস্তারে হইবা দাউনি উসাল্লি, তোমরা খারাপা আমার আসরের নমাজ জারগি, আমার নমাজ পড়বার সুযোগ দেও। ফিরিস্তায় কইবা না রে ভাই না, আর নমাজ পড়া লাগতো না, আমরা তিনটা সওয়ালের জবাব দিলাম। ও যে খবরে যাওয়ার বাদে সূর্য ডুবি যায় দেখা যায় হদিস কিতাব আইছে, দুনিয়ার যে কোনো টাইমে দাফন করা হোক, কিন্তু এগো দুনিয়ার সময়ের লগে নাই, এগো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। মুসিলা লাহু শামসু ইন্দা গুরুবিহা, সূর্যের মতো একটা সূর্য দেখা যাইব পশ্চিম আকাশে ডুবি যায়। ও ডুবি যায় দেখেও মনে হইব আল্লাহর বান্দার নমাজি মানুষ হইলে আমলে কথা কইনি না নমাজি মানুষ হইলে কইবা দাউনি উসাল্লি, খারাপা আমার আসরের নমাজ জারগি, নমাজ পড়বার সুযোগ দেও। ও ফেরেশতা 3 সওয়ালের জবাব করবা। যার নমাজের কথা মনে হইছে আল্লাহর কথা মনে হইব, যার নমাজের কথা মনে হইছে কবরে হজা গইয়া এনর ধর্মের কথা মনে হইব, যার ধর্মের কথা মনে হইছে আল্লাহর রাসূলের কথা মনে হইব। এর বাদেও আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয়া কইবারে আমার ফেরেশতা হল খালি সওয়াল করিয়া জবাব পাইয়া আইও না রে, আমার বন্দার কবর বেহেশতি বিছনা বিছাইয়া দেও, আমার বন্দারে বেহেশতি কাপড় কিন্দাইয়া দেও, আমার বন্দার কবরে আর বেহেশতে দরওয়াজা ফিট করিয়া দেও, যাতে বেহেশত নি বিভিন্ন নমুনার আরাম আয়েশ খবর আইতে থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, মানুষের মাঝে ওই সমস্ত মানুষ আল্লাহ মান্যওয়ালা যাইন, আল্লাহরে রব মান্না ওখানের উপরে তাই অটল আসন, ওই সমস্ত মানুষ হইলা বলি আল্লাহ। এরার পদাঙ্ক অনুসরণ করিয়া আমরাও আমলে অটল থাকতাম না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এবছর সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসার হিফজ সম্পন্নকারী ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে। আজকের প্রধান অতিথি সাহেব আর সম্মানিত উপস্থিতি, আমরা এই বছর বিভিন্ন বোর্ডে অংশগ্রহণ করে বৃত্তি অর্জন করেছে, 3 বোর্ডের বৃত্তি অর্জন করেছে, তাদেরকে কিছু আমরা সার্টিফিকেট আর এই মাদ্রাসার পক্ষ থেকে দেব। সম্মানিত উপস্থিতি, হিফজ সম্পন্নকারী হাফিজ মেহেদী হাসান, পিতা আব্দুল ওয়াহিদ, মাতা মুসাম্মদ শিরিনা বেগম, গ্রাম নকদিপুর, ডাকঘর এমপি দৌলতপুর, থানা দিরাই, জেলা সুনামগঞ্জ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাফিজ মোহাম্মদ মেহেদী হাসান জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো কবে দিয়ে গেছে পুরো আর মিললে
সম্মানিত উপস্থিতি, মতিনিয়া শহীদিয়া হুফাজুল কোরআন পরিষদ থেকে বৃত্তি অংশগ্রহণ করে প্রথম মেয়াদে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মেহেদি হাসান, মোহাম্মদ মেহেদি হাসান। হাফিজ আলাউদ্দিন হুফাজুল কোরআন বোর্ডে পরীক্ষা অংশগ্রহণ করে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করছে মেহেদি হাসান। উত্তর মাদ্রাসা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে সে পরীক্ষাটি উত্তীর্ণ হয়েছে, প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে। হাফিজ ফাজুল কোরআন বোর্ডের অংশগ্রহণ করে পাঁচপাড়া হিফজ ইবতেদায়ী পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করছে মোহাম্মদ আখলাক হোসেন। সম্মানিত উপস্থিতি, একটি উপহার প্রদান করছেন মোহাম্মদ উর্দু মাদ্রাসার পক্ষ থেকে মেহেদি হাসানকে, মাদ্রাসার পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হাফিজ মোহাম্মদ মেহেদি হাসানের পক্ষ থেকে সমমাননা স্মারক প্রদান করেছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হযরত মাওলানা জমিরুল হক সাহেবকে স্মারক গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। হাফিজ মেহেদি হাসানের পক্ষ থেকে সমমাননা স্মারক প্রদান করেছেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাফিজ কারি রেজাউর রহমানকে স্মারক গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, এখন হুজুর দোয়া করবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আমাদের সামিয়ানার নিচে বসে পড়ুন। মোহতরম হাজিরিন, আপনারা মাদ্রাসার সফলতা আজকে নতুন ছাত্রের মাথার পাগড়ি তুলে দেওয়া হইল। উভয় পক্ষ ছাত্র উস্তাদ উভয়ের মাঝখানো উপহার বিনিময় হইল। এর মাঝে কিন্তু আমরা সব শরীক আছি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, আজকের এই মাহফিল খানকে কবুল ফরমাও। আল্লাহ, এই মাদ্রাসা খানরে দিন দুগুনা রাত গুনা তরক্কি দাও।
আল্লাহ তোমার যে সমস্ত বন্ধ হলে মাদ্রাসা প্রতিষ্ঠা করছিলা পয়লা আজ দুনিয়াত নাই, আল্লাহ এরার কবরের জীবন রে শান্তির বানাও। ইয়া আল্লাহ আজ পর্যন্ত সাহায্য করি করি যারা আমাদের লগে আসুন, আল্লাহ তোমার বন্ধ হলে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা মুকাম রাখিও। আল্লাহ নেইমাল বদল দিও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার দরবার বারবার ভিক্ষাছে, ইয়া আল্লাহ এই কোরআন শরীফের বাগান খান্ডে কবুল ফরমাও। আল্লাহ আল্লাহ তুমি তরক্কির সাথে বাকি রাখো। দেশে বিদেশে তোমার যত বন্দাবান্দি হলে সাহায্য করেন, দুনিয়া ফেরে সাহায্য করি। আল্লাহ আল্লাহ এই সমস্ত মাদ্রাসা হল আমরা লাগে নাজাতের ওসিলা বানাই দিও ইয়া আল্লাহ। আল্লাহ খাস করে আমরা যারা মা বাবার আইলাইছি, আমরা মা বাপরে মাফ করে দেব। আল্লাহ আমরার মা বাবার কবর রহমতর জরি বর্ষাও। আল্লাহ ই গ্রামর ই এলাকার জমিয়ে মুর্দে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ জীবিত যারা আছো এরার হায়াত বরকত দেও। আল্লাহ আমরার এই ইসলাহ হইয়া চলার তৌফিক দেও। আল্লাহ আমরা পরস্পর মুসলমান হলোর মাঝে মিল মোহব্বত পয়দা করে দেও ইয়া আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আসলিহ লি ফি যুররিয়্যতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত মুহতারাম হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহতমূলক বয়ান শুনছিলাম। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহতমূলক বয়ান পেশ করবেন আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, সুদূর চাঁদপুর থেকে আগত হযরত মাওলানা শাহাবুদ্দিন সালেহী সাহেব, খতিব বাইতুল আমান জামে মসজিদ, কচুয়া, চাঁদপুর। তাই আপনারা যারা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের মূল্যবান সময় বাহিরে যত নষ্ট না করে আমাদের মাহফিলে চলে আসুন এবং দুনিয়া আখিরাতের সওয়াব হাসিল করুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান আকর্ষণের আগমন। আহলান সাহলান, হে অতিথি হে মেহমান, হে অতিথি হে মেহমান, আহলান সাহলান। আমাদের পক্ষ থেকে লও সালাম শুভেচ্ছা, লও